আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ব্লগটা শুরু করছি। আর হচ্ছে কি আমার বাসাটা অনেক এলোমেলো অবস্থা। আর আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে এসেছে, কারণ আমি এত সকালে এত কষ্ট করে নাস্তা বানাতে পারবো না। উনি প্রায়ই আমার জন্য আমাকে এই হেল্পটা করে, সকালে নাস্তা নিয়ে এত ঝামেলা দেয় না। তো পেপার এই যে নিয়েছে, পেপারটা আমি রেখে দিলাম আর নাস্তাগুলো ঢালছি। আর উনি হচ্ছে চা বসিয়েছে আর ডিম পোস্ট করতেছে ওইদিকে চুলায়। আর আমি মাত্র মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। আর সবাইকে বরাবরের মতো একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে, নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না যেন। পরে আমি এখানে আসলাম চা বানাতে। আমার হাজব্যান্ড ডিম পোচ করে নিয়ে গিয়েছে আর আমি আজকে দুধ চাটা বানাচ্ছি। দুধ চা আসলে না খেলে আমার মাথা ব্যথা করে, এজন্য আমার 1 কাপ দুধ চা খেতেই হয়। আর আমি যতটা পারি চিনি ছাড়াই দুধ চা খাওয়ার চেষ্টা করি। আর মাঝে সময় তো আলসামি লাগলে, আমি যেহেতু একজনই চা খাই, আমি একা, তো তখন আমি হচ্ছে ওই যে টি ব্যাগ যেগুলো আছে ওগুলো দিয়ে চা বানানোর চেষ্টা করি আর কি। আর উনি চলে যাচ্ছে ওনার কাজে, যাওয়ার সময় আমি ওনাকে তাড়াতাড়ি বললাম সকাল সকাল এই যে ব্যাগটা নিয়ে যান, এখানে অনেক কাপড় আছে, লন্ড্রি কাপড়। ওনাকে বললাম যে লন্ড্রিতে কাপড়গুলো দিতে। আর এটা আমার খুব শখের একটা জায়গা, একদম সবুজে ঘেরা। আমার ডাইনিং টেবিলটা আসলে আমাদের দুইজনের জন্য তো একটু বড়, ওই সাইডটা অত বসা হয় না, তো ওই সাইডে আমি গাছ রেখেছি সৌন্দর্যের জন্য। আমার ডাইনিং স্পেস থেকে যে দুটা জানালা আছে, এখান থেকে ভালো ভিউ আসে না, এগুলো সবসময় আটকানোই থাকে। তো ভাবলাম এখন যেহেতু আমি এই লাইটগুলো অফ করে দিব, একটু আলো বাতাস আসার জন্য এগুলো খুলে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে উনি একটা জিনিস অর্ডার করেছিল, ওইটা হচ্ছে রাত্রেবেলা পার্সেলটা এসেছিল, আমি ওইটা এখানে অ্যাড করে দিচ্ছি। একটা হচ্ছে গিয়ে কৌটা টাইপের, যেটার মধ্যে হচ্ছে কি সাদা কাপড়ে কোনো কালার লেগে গেলে এটা দিয়ে স্প্রে করলে নাকি কালারটা চলে যায়। আমার হাজব্যান্ড এটা অনলাইন থেকে অর্ডার করেছে, আমি আসলে জানিও না, উনি আমাকে বলেও নি। তো এখানে লেখা এটা স্প্রে করলে নাকি সাদা কাপড়ের যে কোনো দাগ উঠে যায়। আর আমি এটা ইউজ করার প্রসেসটাও বুঝিনি, জাস্ট আমি কিছুক্ষণ লাগিয়ে দেখেছি যে এটা আসলেই কাজ করে কিনা। এটার দাম নিয়েছিল 700-750 টাকার মতো। আমার মনে হয়েছে পুরা টাকাটাই আসলে ওয়েস্ট, কারণ কোনো দাগই উঠে নেই। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, উঠে নেই নাকি আমি লাগানোটা বুঝি না। ওনাকে বারবার বললাম যে আপনি কোন ভিডিওটা থেকে অর্ডার করেছেন আমাকে বলেন, বলে কি জানি না, আমি ওয়েবসাইট থেকে অর্ডার করেছি, কি করেছি। আমার হাজব্যান্ড কি বলে আমি একদমই বুঝি না। তো আমার অনেক রাগ হয়েছে এই জিনিসটার জন্য, প্রচুর রাগ হয়েছে যে একটা মানুষ একটা জিনিস অর্ডার দেওয়ার আগে একটু বুঝবে, জানবে। এটা কোনো দাগই উঠে নেই, আমার কাছে মনে হচ্ছিল যে সাদা পানি ঢুকিয়ে দিয়েছে। তো আমি বলবো যে না বুঝে জেনে শুনে এরকম কোনো কিছুই কখনো অর্ডার করবেন না অনলাইন থেকে। আর আমার হাজব্যান্ডের মতো তো একদমই না। আমার অনেক মন খারাপ আর আমি অনেক আপসেট হয়ে গেছি এই জিনিসটার জন্য। আর যাই হোক, দুনিয়ায় এরকম ছোটোখাটো ভুল আসলে হয়েই থাকে। তো আমি কিছু কাপড়, আমার এগুলো হচ্ছে গিয়ে আনাজের কিছু কাপড়, ওগুলো আমি শুকিয়ে গেছে, ওগুলো বারান্দা থেকে নিয়ে আসলাম। একটু পর আমি বের হব, আমার ক্লাসও আছে, আমার ওখানে যেতে হবে। তারপর আর কি কাপড়গুলো যে সামনে এনে রেখেছিলাম, উনি বের হওয়ার সময় তাড়াতাড়ি ওনাকে হাতে দিয়ে দিলাম। এই জন্যই আমি সামনে এনে রাখি, অন্য কোথাও রাখলে এটা আমি আসলে ভুলে যাই, পরে উনি নিয়ে যায় না। দেন হচ্ছে আমি ভার্সিটির দিকে যাচ্ছিলাম। তারপর ওখানে রাস্তায় আমার ফ্রেন্ডের সাথে দেখা, ক্লাস একটু লেটে শুরু হবে, এই জন্য ভাবলাম আমার ভার্সিটির থেকে অনেক কাছে একটু আড়ং, আমার ফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি আড়ংয়ে চলে যাচ্ছি, কারণ আড়ং থেকে আমার কিছু জিনিস কিনতে হবে। এই জন্য আর কি। সুমন ফ্রি ছিল আর হ্যাপি তখনও আসেনি, আমার যে আরেকটা বেস্ট ফ্রেন্ড আছে ও তখনও আসেনি, পৌঁছায়নি। তো আমি আর সুমন তাড়াতাড়ি আড়ংয়ে চলে গেলাম। আর ওর একটা ইন্টারভিউ ছিল, এই জন্য ও আসলে এরকম লুক নিয়ে আছে। আর আমরা খুবই মজা করছিলাম। আমি কিছু এই জুতিগুলো আমার আড়ংয়ের খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দ। আমি কিছু জুতি দেখছিলাম, কিন্তু আমার জুতি আমি নেই কারণ সবগুলো জুতি খুব হার্ড, আগের মতো সফট না।
আমি আগে মানে ও বলতেছিল এটা নাকি অনেক সুন্দর, এটা আমাকে নিতে বলতেছিল আর আমার পায়ে খুব মানিয়েছিল, বাট আমি এটা নিয়ে এটা প্রচুর হার্ড, এটা হাঁটলে হয়তো আমার পা ছুলে টুলে যাবে। আর আড়ংয়ের এই বেতের জিনিসগুলো দেখছিলাম, খুব ভাল লাগছিল। আরেকটা জিনিস, আড়ংয়ে এখন ভিডিও করতে দেয় না, এই দুইটা ভিডিও আসলে করা হয়ে গিয়েছিল তার জন্য আপলোড করে দিলাম, এখন আর আড়ংয়ে ওইভাবে ভিডিও করতে দেয় না। দেন হচ্ছে আড়ং থেকে ক্লাসের দিকে চলে এসেছি ক্লাস করার জন্য। এটা মনে হয় ক্লাস শেষের ভিডিও একটা, জাস্টই আমরা দুজন মানে আমরা তিনজন, আমার ফ্রেন্ড হ্যাপিও ছিল, আর হচ্ছে গিয়ে আমরা একটু বসে চা খাচ্ছিলাম। আর এই যে আমি আড়ং থেকে আসার সময় একটা ডিমের বক্সও পাই, ওইটা মানে কিনি টাকা দিয়ে, ভ্যান গাড়িতে ছিল, আমি একটা ডিমের বক্সও নিয়ে নিয়েছি। আর এখানে অনেক সুন্দর গান চলছিল, মানে একদম মনোমুগ্ধকর, শীতের দিনে এই গানগুলো শুনতে অনেক ভাল লাগে। আর এই যে এখন আমরা একটা ফুচকা খেয়ে নিচ্ছি, এই ফুচকা খেতে খেতে আজকের দিনটা এখানেই শুরু করলাম। বাসায় যেয়ে হয়তো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, অলমোস্ট রাত 10টা বাজে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফুচকা খেতে খেতে। আল্লাহ হাফেজ।